সম্মানিত উপস্থিতি, সূরা ইউসুফের 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের কাহিনীতে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তাদের বলতে আম্বিয়া আলাইহিমুস সালাম। পৃথিবীতে যত নবী এসেছেন, বিশেষ করে নবীদের জবান থেকে বর্ণিত কথামালা, তাদের জীবন কাহিনী, তাদের সামগ্রিক কর্মকাণ্ডে এই উম্মতের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আল্লাহর নবীর জবানে তিনি অত্যন্ত বিস্ময়কর কিছু ঘটনা তিনি আমাদেরকে শুনিয়েছেন। মুসলিম শরীফের 2025 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী 2050 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বিস্ময়কর একটা ঘটনা বলেছেন। এই ঘটনার মধ্যে এই বর্তমান সমাজের জন্য ভরপুর শিক্ষা রয়েছে। ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন যে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। এই পৃথিবীতে 3 জন শিশু মায়ের কোলে কথা বলেছেন। 3 জন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় 3 জন শিশু কথা বলেছেন। তো মায়ের কোলে শিশু কথা বলা, এটা একটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। সাধারণত সেই বয়সে শিশু কথা বলে না। 3 জনের মধ্যে একজন হলো ঈসা আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর হলো জোরাইজের সময়কার একজন শিশু। জোরাইজ হলো বনি ইসরাইলের একজন আবেদ, বনি ইসরাইলের একজন ব্যক্তি জোরাইজ। এই জোরাইজের সময়কার একজন শিশু, সে মায়ের কোলে থাকা অবস্থায় সে কথা বলেছে। জোরাইজ ছিল একজন অত্যন্ত ইবাদত গুজার বান্দা। সে সারাদিন ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকত। সে একটা কুঁড়েঘর নির্মাণ করেছিল। ফাকানা ফিহা, সেই কুঁড়েঘরের মধ্যে থাকত, ইবাদত বন্দিগিতে সে ব্যস্ত থাকত। তো একদিন সে কুঁড়েঘরের মধ্যে বসে ইবাদত বন্দিগি করতেছে। এই অবস্থায় তার মা তার কাছে আসছে। আসার পরে বলল, ইয়া জোরাইজ, হে জোরাইজ, ডাক দিল। যে অবস্থায় জোরাইজ নামাজ পড়তেছে, ডাক যখন দিল, তখন জোরাইজ চিন্তা করলো। চিন্তা করে সে বলল, রব্বি, হে আমার রব, উম্মি ওয়া সালাতি, আমি কিন্তু নামাজ পড়তেছি, এদিকে আমার মা ডাকতেছে, কোন দিকে যাব? এভাবে সে মনে মনে বলা বলি করে শেষ পর্যন্ত সে মায়ের ডাকে সাড়া না দিয়ে সে নামাজের মধ্যে রত থাকলো, নামাজ পড়তেছে। তো মা চলে গেল। যখন দেখলো কোনো সাড়া শব্দ নেই, তখন চলে গেছে। দ্বিতীয় দিন আবার মা আসছে। আসার পরে তখনও এসে দেখলো যে জোরাইজ নামাজ পড়তেছে, নফল নামাজ। তো ডাক দিল, জোরাইজ। তখনও জোরাইজ বলল, ইয়া রাব্বি, আমার নামাজ, এদিকে আমার মা ডাকতেছে। এইভাবে শেষমেশ আবার নামাজ এসে ব্যস্ত, নামাজই চালিয়ে গেল। মায়ের ডাকে সে সাড়া দিল না। তৃতীয় দিন আবার তার মা আসলো। এসে আবার জোরাইজ বলে তাকে ডাক দিল। সে তখনও নফল নামাজ পড়তেছে। মায়ের কথায় সে কোনো সাড়া দেয় নাই। সে নামাজকে প্রাধান্য দিয়ে সে নামাজ পড়লো। যখন সে সাড়া দিল না, তখন তার মা তার ব্যাপারে বদদোয়া করলো। কি বদদোয়া করলো?
তার মা বলল ফাকালাত আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। রব্বুল আলামিন জুরাইজকে একদিন ডাকলাম, 2 দিন ডাকলাম, 3 দিন ডাকলাম, জুরাইজ আমার কথায় সাড়া দিল না। আমার সন্তান সে নফল নামাজ পড়তেছে, আমি আপনার কাছে বলতেছি এই জুরাইজ যেন কোনো বেবিচারিণী কোনো মহিলার চেহারা না দেখে মৃত্যুবরণ না করে, এভাবে বদদুয়া করতেন। আমাদের গ্রামের মহিলারা অনেক সময় ছেলের প্রতি বিরক্ত হলে বলে না যে আল্লাহ তোরে পথে ঘাটে মৃত্যু দান করো। যখন সন্তান বেশি অবাধ্য হয়ে যায় তখন ধৈর্যহারা হয়ে এই কথা বলে। জুরাইজের মা বলল, আল্লাহ জুরাইজকে তুমি ব্যভিচারিণী মহিলার মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। এইভাবে জুরাইজের মা জুরাইজের জন্য বদদুয়া করে দিল। এতটুকু পর্যন্ত ঘটনায় 2টো শিক্ষা। 1 নাম্বার শিক্ষা হলো, দুনিয়ার যত সন্তান আছে, আপনারা যারা আমার সামনে বসে আছেন, এখান থেকে 2টো শিক্ষা এই পর্যন্ত বেরিয়ে যায়। 1 নাম্বার শিক্ষা হলো, আপনি যদি বাসা বাড়িতে কোথাও যদি আপনি নফল নামাজে ব্যস্ত থাকেন, আপনার মা যদি আপনাকে ডাক দেয়, তখন নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। কারণ আপনার উপরে মায়ের ইতাআত করা, মায়ের আনুগত্য করা, সমস্ত বৌদ্ধ কাজে মায়ের কথা মেনে নেওয়াটা আপনার উপরে ফরজ। আর যদি আপনি ফরজ নামাজের মধ্যে থাকেন তখন ছাড়া দিবেন না, কারণ ফরজ নামাজ হলো আল্লাহর হক। আল্লাহর হকের উপরে কারো হক নাই। এই জন্য দুনিয়ার যত সন্তান আছে, আমার সামনে যত সন্তান বসা আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মনে রাখবা নফল নামাজের চাইতেও মায়ের খেদমতের দাম বেশি। সুবহানাল্লাহ। নফল নামাজের চাইতেও মায়ের খেদমতের দাম বেশি। এমনকি নবীজির জিয়ারত করা, অত্যন্ত দামি কথা না এটা, যে নবীজির জিয়ারত করা, নবীজির সাথে সাক্ষাৎ করার চাইতেও মায়ের খেদমতের দাম বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে নারী অধিকার কর্মীরা চিৎকার চেঁচামেচি করতেছে, আমাগো অধিকার নাই, আমাগো অধিকার নাই, অধিকার দেন, অধিকার দেন। ইসলাম বলতেছে নফল নামাজের মধ্যে যদি তুমি থাকো, মা যদি তোমাকে ডাক দেয়, নফল নামাজ ভেঙে দাও, মায়ের কথায় সাড়া দাও। ইসলাম বলতেছে নবীর জিয়ারত করার চাইতে মায়ের খেদমতের দাম বেশি, নবীর সাথে সাক্ষাৎ করার চাইতেও মায়ের খেদমতের দাম বেশি। নবীর সাথে সাক্ষাৎ করার চাইতেও মায়ের খেদমতের দাম বেশি। এটার প্রমাণ কি? পৃথিবীতে একজন ব্যক্তি ছিল ওয়াইস আল কারনি, বিখ্যাত ব্যক্তি। নবীর যুগে কালিমা পড়ে সে মুসলমান হয়েছে। তারপরে মা অসুস্থ, আল্লাহর নবী তাকে বললেন, ওয়াইস তুমি মায়ের খেদমত করো, সারাক্ষণ মায়ের সাথে ছায়ার মতো লেগে থাকো। কিছুদিন পরে ওয়াইস আল কারনি আল্লাহর নবীর কাছে খবর পাঠাইলেন, নবীজি আপনার সাথে আমার জিহাদে যেতে মন চায়, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন, ওয়াইস রে, আমার সাথে জিহাদে আসার তোর কোনো দরকার নাই, তুই তোর মায়ের সেবা তুই করতে থাক, এটাই হলো এই মুহূর্তে তোর জন্য জিহাদ। দেখেন ওয়াইস আল কারনি মায়ের সেবা করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেল, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় বেলায় ওয়াইস আল কারনিকে আল্লাহর নবী ভুলেন নাই। হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, আমার একজন আশিক পাগল আছে, সে হলো ওয়াইস আল কারনি। এই জামাটা আমি হাদিয়া দিয়ে গেলাম, তুমি এই জামাটা আমার পক্ষ থেকে তাকে পৌঁছাইয়া দিবা।
এবং বললেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওয়াইসের মা যদি মারা যায় সে আমার জিয়ারত করতে আসবে, পাগল করা হয়ে সে মদিনায় ছুটে আসবে। যখন ওয়াইস আমার জিয়ারত করার জন্য আসবে আমার জামাটা তাকে দিয়ে দিবা। তারপরে ওমর তুমি ওয়াইসের কাছে দোয়া চাইবা। দেখেন কি বলতেছে, ওয়াইস আল করনির কাছে পৃথিবীর দ্বিতীয় খলিফা ইসলাম মুসলিম জাহানের হযরত ওমরকে আল্লাহর নবী নির্দেশ দিচ্ছেন তার কাছে দোয়া চাইবা। এবং আল্লাহর নবী আরো বললেন আমার গুনাহগার উম্মতের জন্য ওয়াইস আল করনির কাছে দোয়া চাইবা। তো ওয়াইস আল করনি যখন মদিনায় যখন আসলেন হযরত ওমর আল্লাহর নবীর হাদিয়া পৌঁছাইলেন, দোয়া চাইলেন, উম্মতের জন্য দোয়া চাইলেন। ব্যাপার কি, ওয়াইস আল করনির কাছে কেন দোয়া চাইতে বললেন? কারণ হলো মায়ের খেদমত করতে 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 আল্লাহর কাছে ওয়াইস আল করনি এত বেশি দামি হয়ে গেছে যে ওয়াইস আল করনি মুখ দিয়ে কোনো কথা বের করলেই আল্লাহ তাআলা গ্রহণ করে ফেলে। আপনারা জানেন ইদানিং খুব নিদারুণ একটা ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখের ঘটনা। এক ছেলে প্রেম করতো, কি করতো? তো প্রেম করতে তো টাকা লাগে, টাকা লাগে না? গার্লফ্রেন্ডকেও খিলগাঁও সিপাই সাপাই নিয়ে ফুচকা খাওয়াইতে হবে না? তারপরে যাই লাল নীল টিপটাপ জলে। আমি তো ওই মাদ্রাসায় ওইদিকে যাই, অনেক সময় রাতের বেলায় ক্লাস করাইতে যাই। এই যে শুক্রবার আছে না, এশারের পরে চলে যাই। আমার কিতাব একটু বড় তো একটু বেশি পড়াইতে হয়। তো যাইলে দেখা যায় আমার মাদ্রাসার চতুর্পাশেই তো টিপটাপ জ্বলতেছে খালি, ওখানে তো মাল খরচ করতে হয়। তো প্রতিদিন মায়ের কাছ থেকে টাকা তার ব্যক্তিগত খরচের জন্য তো তাকে দিতই, এর বাহিরেও গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট রাখার জন্য তাকে এই জিনিস সেই জিনিস গিফট করার জন্য সে মার ফান্ড থেকে, বাবার ফান্ড থেকে টাকা চুরি করে নিয়ে যেত। এখন মা দেখে টাকা নাই, কি এত টাকা রাখলাম গেল কই? তখন তাকে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে, অথচ এই ঘরের মধ্যে একমাত্র সন্তান ছাড়া আর কেউ নেই। তখন মা এই জন্য একটু বকাঝকা করলো। এক পর্যায়ে এসে একদিন, এই তো গত কিছুদিন আগের ঘটনা, সে বাসায় এসে দুপুরবেলা সন্তান বাসায় এসে খাবে, মা তার জন্য রান্না করতেছিল। এই অবস্থায় সে এসে পিছন দিক থেকে মাকে গলা টিপে ধরে, নাউজুবিল্লাহ, সে মাকে মেরে এবার কি করবে? ভাজা কোলা করে এইভাবে দলা মশলা করে সে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাইছে। তারপরে ঘরের কিছু আসবাবপত্র ভেঙে চুরমার করে বাসা থেকে চলে গেছে। একটু পরে এসে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চাইতেও বেশি নাটকীয়, এবার নাটক শুরু করছে যে আমাদের ঘরে ডাকাত ঢুকছে, আমার মাকে পাওয়া যাচ্ছে না, কারা যেন মেরে ফেলেছে, এই সে চিৎকার চেঁচামেচি শুরু করে লোক জড়ো করছে। ফেসবুকে স্ট্যাটাস মারছে যে আমার মাকে ডাকাতরা মেরে ফেলেছে, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার মাকে মাফ করে দেয়। চিন্তা করছেন ব্যাপারটা? কিসের জন্য ভাই? অবৈধ একটা রিলেশনকে টিকিয়ে রাখার জন্য মা বাধা হয়ে দাঁড়িয়েছে, সন্তানকে এই কুপথে, এই বিপদে যেতে দিচ্ছে না, মা বাধা, এই জন্য মাকে মেরে ফেলেছে। তা আমাদের সমাজ ব্যবস্থায় হারাম রিলেশনের কারণে এই সমাজ ব্যবস্থার ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের জন্য আরো ধ্বংসের খবর হলো ফরকিয়া, লিভ টুগেদার, তারপরে ফ্যামিলিটি, ভালোবাসা, অবৈধ সম্পর্ক ইত্যাদি শিখানোর জন্য যেই ব্যক্তিটা সারা জীবন মিশন আর ভিশন হিসেবে কাজ করেছে, বর্তমান সরকার তারে ধৈর্য সংস্কৃতি মন্ত্রী বানাই দিছে। বুঝেন নাই? আমাদের সন্তানদেরকে যারা কিভাবে পরকিয়া করতে পারবে এটা শিখায়,
কিভাবে গার্লফ্রেন্ড 10টা বানানো যায় ওইটা শিখায়, কিভাবে একটা মেয়েকে ফুসলাইয়া লিটনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া যাবে ওইটা শিখায়, সারা জীবন শিখাইছে। তার একমাত্র ফেশা আর নেশা ভীষণ। তার সাক্ষাৎকার দেখেছি, সে বলেছে যে আমি যখন কোনো কাজ পাচ্ছিলাম না তখন এই কাজটা আমি শুরু করেছি। সারা জীবন এই কাজ করেছে। কিভাবে পরকীয়া শিখানো যায়, লিভ টুগেদার শিখানো যায়, সমকামিতা শিখানো যায়। সমকামিতার পক্ষে তার বউ করেছে নাটক। সর্বপ্রথম বাংলাদেশে সমকামীদের পক্ষ হয়ে নাটক করেছে তার বউ তিশা। আর সে করেছে লিটনের ফ্ল্যাট থেকে শুরু করে যত ধরনের অবৈধ সম্পর্কগুলা ছেলে মেয়েদের কাছে, আমাদের সমাজের কাছে নরমালাইজ করা যায়, সহজ করা যায়, এটা কোনো ব্যাপার না। এটা ডোন্ট মাইন্ড। এই ব্যবস্থাটার মধ্যে যারা নিয়ে এসেছে এর গুরু ঠাকুর হলো মোস্তফা সরওয়ার ফারুকী। নাম বলতে কি ভয় লাগে? হেরা যদি আমাদের রক্তের উপর দিয়ে বাটপারি করে মন্ত্রী হয়ে যেতে পারে, আমরা কেন কথা বলতে পারবো না? এমন একজন ব্যক্তিকে বানিয়ে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রী। এবার সংস্কৃতির কি দশা হবে এটা চিন্তা করেন। তো এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষা হলো, মা বাবাকে কষ্ট দেওয়া তো দূরে থাক, মা বাবা যদি নফল নামাজে দাঁড়িয়েছে, মা বাবা যদি ডাক দেয়, নফল নামাজ ভেঙে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 527 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দনীয়, কোন কাজটা করলে আমার আল্লাহ বেশি খুশি হবে? তখন আল্লাহর নবী বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, ফরজ নামাজ টাইম মতো পড়া, এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। বলতো সুম্মা আইয়ু, তারপরে বললাম তারপরে কোন কাজটা? আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবাকে ভালোভাবে সঙ্গ দেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা হলো ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। এবার মাসালা বুঝছেন? মাসালা বুঝেন নাই? মাসালা বুঝতে হবে। আল্লাহর নবী ফরজ নামাজের পরে মায়ের সাথে ভালো আচরণ করাটাকে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। এইবার মাসালা বুঝেন নাই, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। মাসালা বুঝতে পারেন নাই? নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। এরপরে প্রশ্ন করা হলো, কুনতু সুম্মা আইয়ু, তারপরে কোন কাজটা আল্লাহর কাছে পছন্দনীয়? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর নবী আল্লাহর রাস্তায় জিহাদ করাকে 3 নাম্বার কাতারে নিয়ে আসলেন। ফরজ নামাজের পরে মায়ের সাথে সদাচরণের বিষয়টাকে 2 নম্বরে নিয়ে আসলেন। এই হাদিস থেকে বোঝা যায় যে মায়ের খেদমত করা প্রেক্ষাপট অনুযায়ী অনেক সময় মায়ের খেদমতটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম হয়ে যায়। একেবারে স্পষ্ট হাদিস, কোন ধরনের কোনো ঝাপসা নাই, কোন ধরনের কোনো অস্পষ্টতা নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 3004, আমর ইবনে আল-আস থেকে বর্ণিত, তিনি বলেন, আকবালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইয়ুকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, আমি আপনার কাছে হিজরতের জন্য, জিহাদের জন্য বায়াত হতে চাই, এবং আবতাগি বিহি আল আজরা মিনাল্লাহ, এই বায়াতের মধ্য দিয়ে, জিহাদের বায়াত গ্রহণ করার মধ্য দিয়ে আমি আল্লাহর কাছে সওয়াবের আশা করি। তো রাসূলুল্লাহ বললেন, ফাহাল্লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোর মা বাবা কেউ জীবিত আছে? ক্বালা নাআম কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, একজন না দুজনই জীবিত আছে। তখন রাসূলুল্লাহ কি বলে দেখেন, ফাতাবতাকিল আজরা মিনাল্লাহ
তোর মা বাবা জীবিত আছে, এরপরেও তুই আল্লাহর কাছে সওয়াব চাস? মানে কি বুঝাইলো? মানে সওয়াবের ফ্যাক্টরি তো তোর ঘরেই আছে, তুই আবার আমার কাছে সওয়াবের জন্য কি লেগে আইছিস? সওয়াবের ফ্যাক্টরিটা তোর ঘরে। আল্লাহর নবী বুঝাইতেছেন, তোর ঘরের ভিতরে একজন মহিলা আছে, ওই মহিলার পায়ের নিচে তো তোর জান্নাত লুকাইয়া আছে, তুই আমার কাছে কি লেগে আইছিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার মায়ের সেবা করো, এটাই হলো তোমার জিহাদ। তা আজকে এই সমাজ ব্যবস্থা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এই যে মা বাবা জীবনে এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, এত মূল্যবান জিনিস, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় কি শেখানো হচ্ছে? আপনারা দেখবেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে বিশ্ব মা বাবা দিবসে স্কুলের মধ্যে মায়েদেরকে চেয়ারে লাইন ধরে বসায়, বাবাদেরকে আরেক পাশে বসায়। এইবার ছেলেদেরকে হাতের মধ্যে একটা পাত্র ধরাইয়া দেয়, পাত্রের মধ্যে পানি, প্রত্যেকেই মা বাবার পা ধৌত করে, মা বাবাকে ওযু করাচ্ছে, পা ধোয়াচ্ছে, হাত ধোয়াচ্ছে, শিখাচ্ছে। কি শিখাচ্ছে? যে জীবনের যে কোনো এক সময়ে যদি মা বাবা অক্ষম হয়ে যায়, তাকে গোসল করাইয়া দিবা, তাকে ওযু করাইয়া দিবা, তাকে খাওয়াইয়া দিবা, তাকে পড়াইয়া দিবা, তাকে সবকিছু করবা। প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে। কোথায়? প্রতিষ্ঠানের মধ্যে শেখানো হচ্ছে। তো এই সমাজের অবকাঠামো, সুন্দর ব্যবস্থাপনা, মা এবং ছেলের এই সম্পর্কগুলোকে পবিত্র সম্পর্ক হিসেবে, বন্ধন হিসেবে টিকিয়ে রাখতে হলে শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলো তো আসতে হবে, তাই না? শিখবে কোথায় ছেলেরা? এই হাদিসগুলো তো ছেলেদের কানে যাইতে হবে, তাদের দিলের মধ্যে এগুলির বসতে হবে। তখন না তারা এসে মা বাবাদেরকে তারা ওইভাবে সেবার জন্য তারা উৎসাহিত হবে, আর মা বাবার অবাধ্যতার ব্যাপারে তারা সতর্ক হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরাইজের ঘটনা বলতেছিলেন। জুরাইজের মা জুরাইজের জন্য বদদোয়া করলো। কি করলো বদদোয়া? যে আল্লাহ তার ব্যভিচারিণী মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না, বদদোয়া করে দিছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আমরা সব সময় মা বাবার বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এমন আচরণ মা বাবার সাথে না করি, এমন ব্যবহার না করি যাতে সে বদদোয়া দিতে বাধ্য হয়ে যায়, বা হাহুতাশ করতে সে যাতে বাধ্য হয়ে যায়, এমন আচরণ আমরা করব না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে তিনজন ব্যক্তির দোয়া আছে, এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, এগুলি আল্লাহ পাক বললেই গ্রহণ করে ফেলেন। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আচ্ছা আপনারা বলেন, আপনাদের দোয়া কি কবুল হয় নাই? আমার কথা আপনারা বুঝতেছেন না? না, আপনারা জুলুম থেকে মুক্তি পেতে চান নাই, তা আপনাদের দোয়া কবুল হয় নাই। আবার আরেক জুলুমের কবলে পড়তেছেন, এখন আবার দোয়া করেন। যেই জুলুম করবে তার বিরুদ্ধে বলা কি আমরা কি বন্ধ করে দেব নাকি? এখন আরেক জুলুমের কবলে পড়তেছেন, এখন আবার দোয়া করতে হবে। জুলুম যদি বন্ধ না করে দোয়া করতে হবে। সবচাইতে বড় জুলুম তো এটা। বাজারে এখন জিনিসপত্রগুলোর দাম কমছে? কমছে? কমে নাই। তো ওনারা কি করতেছেন? বরঞ্চ কিছু কিছু জিনিসের দাম আরো বেড়েছে, কিছু কিছু জিনিসের দাম আরো বেড়েছে, মানুষের কষ্ট আরো বাড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করেন।
তো মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। একটু দেরি হতে পারে, আপনারা ধৈর্য হারা হবেন না। যেই ব্যক্তি কুমতলব নিয়ে ক্ষমতায় আসবে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে ছাড়বেন, হয়তো একটু সময় লাগবে। কুমতলব নিয়ে যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে সে বিপদে পড়বে, লাঞ্ছিত হবে, এটা একদম অবধারিত বিষয়। আর জনগণের খেদমত করার উদ্দেশ্যে নিয়ত শুদ্ধ করে যদি ক্ষমতায় বসে, তো আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, এটাও অবধারিত বিষয়। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদ, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়। সন্তানের জন্য পিতামাতার দোয়া যেমন কবুল হয়, আল্লাহর কাছে বদদোয়া করলেও কবুল হয়ে যায়। এইজন্য জুরাইজের মা জুরাইজে কি বলেছিলেন যে আল্লাহ বেবিচারীর চেহারা না দেখাইয়া তাকে মৃত্যু দিও না। একটু পরে দেখবেন সে বেবিচারিনী তার কাছে উপস্থিত। আর বাবাদেরকে বলে রাখি, আপনারা যে একেবারেই কথায় কথায় সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবেন, এই বিষয়টাও কিন্তু হাদিসের ভিতরে নিষেধ এসেছে। মুসলিম শরীফের 3009 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের বিরুদ্ধে দোয়া করো না, মানে নিজের ধ্বংসের ব্যাপারে কোনো দোয়া করবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবে না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের সেবক খাদেম যারা আছে তাদের বিরুদ্ধে বদদোয়া করবে না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদের বিরুদ্ধে কোনো বদদোয়া করবে না। সন্তান জ্বালাইবে, আমি জানি আপনাদের এলাকার অনেককে আপনাদের সন্তান অনেক জ্বালাইতেছে। এবং গত 2 সপ্তাহে 2 জন ব্যক্তি বলেছেন যে হুজুর কি করতাম, দেখেন আমি এই বৃদ্ধ বয়সে সে আমাকে এইভাবে জ্বালাতন করতেছে। আপনি একটু সবর করে জ্বালাতন সহ্য করেন, কিন্তু বদদোয়া কিন্তু করতে পারবেন না, একদম নিষেধ। বদদোয়া করতে পারবেন না। হ্যাঁ, সে যদি অবাধ্যতায় লিপ্ত থাকে তো আল্লাহ তাআলা তাকে শাস্তির মুখোমুখি করবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সন্তানকে আপনি বদদোয়া করতে পারবেন না, এটা করা যাবে না। তো জোরাইদের মা জোরাইদের জন্য বদদোয়া করলো। ব্যভিচারিণী মহিলার চেহারা দেখাইয়া, আল্লাহ জোরাইজকে তুমি মৃত্যু দিও না। এখন ঘটনা কিন্তু ঘটে গেছে। জোরাইজ সেই কুড়ে ঘরের মধ্যে বসে ইবাদত করতেছে। এমন সময়ে বনি ইসরাইলের লোকজন ষড়যন্ত্রমূলক ভাবে বনি ইসরাইলের লোকজন জোরাইজের বিরুদ্ধে আলোচনা শুরু করে দিল। জোরাইজ একজন দরবেশ টাইপের লোক, তার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল। যখন এইভাবে ষড়যন্ত্রের মধ্যে তারা আলোচনায় রত, তো সেই সময়কার একজন সুন্দরী মহিলা আসলো, এসে বলল, ইনশিতুম, তোমরা যদি চাও, লাফতিনান্নাহু লাকুম, আমি তোমাদের জন্য তাকে আমি ফিতনায় ফেলতে পারি। মহিলা বলতেছে। বলার পরে এইবার তারা বলল ঠিক আছে। তো ওই ব্যক্তি, ওই মহিলা জোরাইদের কাছে আসলো, আর এমন সুন্দরী ছিল যে ওই সময়ের জন্য শ্রেষ্ঠ সুন্দরী হিসাবে তাকে উপমা দেওয়া হতো, ওই ধরনের সুন্দরী সে ছিল। জোরাইজের কুড়ে ঘরে সে আসলো, জোরাইজ ইবাদত করতেছে। আসার পরে জোরাইজের পাশে এসে দাঁড়ালো। জোরাইজ তার দিকে ফিরেও তাকায় নাই। কেমন অনেক সময় দেখবেন স্কুল লাইফের মধ্যে যায় এই সমস্ত ঘটনা, কোনো মেয়ে যদি কোনো ছেলের প্রতি আসক্ত হয় বা কোনো ছেলে যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়, তো সে তাকে দাম না দিলে তার রাগ উঠে যায়। তো ওই মহিলাও যখন জোরাইজ তার দিকে ফিরে তাকালো না, তখন তার রাগ উঠে গেল। সে কি করলো, এবার এক রাখালের কাছে গেল,
যেই রাখালও একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করত, গিয়ে সৌন্দর্য দিয়ে রাখালকে ফিতনায় ফেলে রাখালের সাথে সে মিলিত হলো এবং গর্ভবতী হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। বাচ্চা হয়ে যাওয়ার পরে এবার মহিলাকে যখন জিজ্ঞাসা করলো সমাজের লোকরা, এই তোমার এই বাচ্চা কোত্থেকে আসলো, তোমার তো বিয়ে হয় নাই? কয় যে এটা জোরাইজের সন্তান। কার সন্তান? জোরাইজের সন্তান। এবার লোকজন এসে জোরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিয়ে জোরাইজকে মারধর করে জোরাইজকে বিচারের মুখোমুখি। জোরাইজ বলল, ব্যাপার কি? তোমরা আমার সাথে এমন কেন করতেছ? কেমন কেন করতেছ মানে? তুমি তো এই মহিলার সাথে জেনা করেছ, এই মহিলা অবৈধভাবে গর্ভবতী হয়েছে, বাচ্চা হয়েছে, এই বাচ্চা তো তোমার। মহিলাই তো বলতেছে। তখন জোরাইজ বলতেছে, আচ্ছা রাখো, আমাকে একটু নামাজ পড়ার সময় দাও। কি পড়ার সময় দাও? নামাজ পড়ার সময় দাও। এখান থেকে আরো একটা শিক্ষা, বিপদে পড়লে আগে নামাজ পড়বেন। আগে কি করবেন? একটা কথা না বললেই নয়। করোনার সময়ে আমাদের এই মসজিদে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে মসজিদে বেশি মুসল্লি ঢুকতে পারবে না। এতজন মুসল্লি থাকবে, সরকারি ঘোষণা, পুলিশ আসে ঘন ঘন। তো আমরা 10 জন নিয়ে মসজিদের ভিতরে, বাকি সরকারের নির্দেশনা অনুযায়ী গেট বন্ধ করে দেওয়া হলো। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার মুহতামিম এটাকে কেন্দ্র করে থানায় পর্যন্ত আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এই সত্য কথাটা বলতে কি ভয় লাগে? হ্যাঁ, এই সত্য কথাটা বলতে ভয় লাগার কোনো কথা না। উনি এখনো কিন্তু না আছেন, আমরা কিন্তু এখনো ওনার বিরোধিতা করি না এবং ওনার জন্য হেদায়েতের দোয়াও করি। কিন্তু সে অন্যায়ভাবে পাচার করেছে। আমার শামসু ভাই আমাকে রাত 11টায় বলতেছে আপনার বিরুদ্ধে থানায় মামলা হয়ে গেছে। আমি আর কি করব? আমি আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছি, নামাজ পড়ছি, আমার মোবাইলের সিম টিম যত আছে সব খুলে এক জায়গায় রেখে দিছি, মোবাইল আরেক জায়গায় রেখে দিছি, এবং আমি প্রস্তুত, আসলেই চলে যেতে হবে, যেহেতু মামলা হয়ে গেছে আমি প্রস্তুত। এদিকে আমাদের কমিটির লোকজন, আমাদের এই যে ফারুক ভাই, আরো অনেকে সহ মিলে, আমাদের সেক্রেটারি সহ সবাই মিলে এদিকে রাজা মিয়ার সাথে আলাপ আলোচনা করে এটাকে একটা সীমিত, একটা ফিনিশিং এর মধ্যে নিয়ে আসলেন। কিন্তু আমি কিন্তু তখন সাথে সাথে প্রস্তুত ছিলাম যে কোনো মুহূর্তে এখন চলে আসতে পারে। এই জন্য নামাজ টামাজ পড়ে মোবাইল টোবাইল এক জায়গায় গোপন রেখে আমি বস আগে থেকে রেডি যাওয়ার জন্য। এই কথাটা এই সুযোগে বলে না দিলে আর কোন দিন বলবো? আমি যে নির্যাতিত হয়েছিলাম, এখন না বললে আর কোন দিন বলবো? কিছুদিন পরে মইরাই তো যাইতে পারি। এই দুঃখটা কেন অন্তরে থাকতো আপনাদের কাছে বলে দিলাম। তো জোরাইজ নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জোরাইজ এবার ওই বাচ্চাটার কাছে গেলেন। যাওয়ার পরে ওই বাচ্চার পেটের ভিতরে গুতা মারলেন। ফাতাআনা, হাদিসের শব্দ, গুতা মারলেন। গুতা মারার পরে বাচ্চাকে জিজ্ঞাসা করলেন তোমার বাবাকে? ওই রাখাল হইল আমার বাবা। পৃথিবীতে 3 জন শিশু মায়ের কোলে কথা বলেছে, একজন হলো জোরাইজের সময়কার শিশু এই বাচ্চা। যখন গুতা মারছে তখন এইবার কয় আমার বাবা তো হচ্ছে রাখাল। এবার জোরাইজ কি হয়ে গেল? নির্দোষ প্রমাণিত হয়ে গেল। নির্দোষ প্রমাণিত হওয়ার পর এখন তো আমাদের সমাজের একটা বিষয় আছে, কারো থেকে যদি আশ্চর্য কোনো জিনিস কখনো কোনোভাবে ঘটে যায়, এইবার তাকে খোদা বানিয়ে ফেলায়। চলে কিনা আমাদের দেশে এটা? এবার জোরাইজকে এসে বলতেছে কই যে আমরা আপনার এই ইবাদতখানা স্বর্ণ দিয়ে বানাইয়া দেব। জোরাইজ বলে ভাই রে ভাই, তোদের কাছে আমি মাপ চাই, দরকার নাই। ওই যেভাবে মাটির বানানো ছিল ওইভাবে দিতে পারলে বানাইয়া দে, আর না হয় তোরা আমার সামনে থেকে চলে যা। ওইভাবেই বানিয়ে দেওয়া হলো। তো এই হাদিস থেকে শিক্ষা হলো মায়ের বদদোয়া থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত জরুরি। মা বাবার অসন্তুষ্টি থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আবার সন্তানের বিরুদ্ধে বদদোয়াও করা যাবে না। বদদোয়া করতে আল্লাহর নবী কি করেছেন? নিষেধ করেছেন। সন্তান যদি অবাধ্যতা করে তো আল্লাহ তাআলা সন্তানকে পাকড়াও করবেন যদি সে মা বাবা থেকে মাপ নিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
আমাদের মা বাবাদের সন্তুষ্টি অনুযায়ী চলার তৌফিক দান করেন। বিশেষভাবে ছেলেগুলাকে বলতেছি, মোবাইলের জন্য মা বাবার সাথে কি যে গ্যাঞ্জাম করে, তারপরে অজায়গায় কু জায়গায় লাল টিপ বাতি জ্বলার রেস্টুরেন্টে গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ করার জন্য কি যে জ্বালাতন মা বাবার কর, হিসাবের বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন। এখানে একটা নোটিশ সরকারের পক্ষ থেকে আসছে, ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে চাই সচেতনতা। মশার ওষুধ তো দেয় না, ডেঙ্গু চিকুনগুনিয়ার কথা কয়ে কি করবো? 6 মাস পরে একবার মশার ওষুধওয়ালাকে দেখি না, এই বিজ্ঞপ্তি পড়ে আর কি করবো, যাকে এতটুকুই বলে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন।